দুনিয়াতে নেতা যখন বিপদে পড়ে, আপনার নেতা কর্মী সবাই যখন বিপদে পড়ে, দুনিয়ার নেতারা কিন্তু আপনাকে রেখে হেলিকপ্টারে করে ভারতে পলাই যায়। দুনিয়ার নেতা তো আপনার দুনিয়াতেই মনে রাখে না। আর আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন, বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো গুনাহ আছে? নাই। আমার সাথে বলেন আমাদের নবী, সবাই জোরে বলেন আমাদের নবী। এক নম্বর আগে তো বলেন নিষ্পাপ, জোরে বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই। বলেন তার কোনো ছোট গুনাহ, তার কোনো বড় গুনাহ করার প্রশ্নই আসে। এমন মায়া আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন ছিলেন জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে রওয়ায়াত আসছে। ওনারা বলেন খারাজতু লাইলাতান, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, মদিনার রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন আল্লাহর কসম করে বলে আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আপনি কি মনে করেন আমার নবী, বসেন বসেন, আমার নবী কেমন ছিলেন জানেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি ইসলাম রে খালি জিলাপি আর খিচুড়ির মাঝে নিয়ে গেছেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে? বলেন না আমার নবী। আমরা ঘামি, সুবহানাল্লাহ বলেন। আরে আমরা ঘামি, দুর্গন্ধে যাতে শরীরে গন্ধ না হয়, যত বড় পীর হন আর ফকির হন, কেউ আতর লাগায়, কেউ পারফিউম লাগায়। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘেমেছেন, আমি আল্লাহর নবীর ঘাম মুবারক একটা বোতল মুবারকের ভিতর রেখে দিয়েছি। আরবে বড় যখন কোনো পার্টি হয়, বিবাহ হয়, সবাই পারফিউম লাগিয়ে যায়, আতর লাগিয়ে যায়। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম মুবারক আমার জামায় লাগিয়ে যাই। উনি বলেন আমি আল্লাহর কসম করে বলি আমার নবীর ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। আপনি কোন নবীর সাথে কথা বলেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাশীল নবী, এত মর্যাদাশীল নবী, কিন্তু তিনি আমাদের হেদায়েতের জন্য কত কষ্ট করেছেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খালি মানুষের পিছনে ছুটেন। আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন, আজকে আপনি অমুকের স্লোগান দেন, আজকে আপনি তমুকের স্লোগান দেন। আমার নবী কারো বাপের স্লোগান আমাদেরকে শিখান নাই, আমার নবী কারো নেতা স্লোগান শিখান নাই। আমার নবী আমাদেরকে দুইটা স্লোগান শিখিয়েছেন। একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা স্লোগান হলো আল্লাহু আকবার। দেখেন একটা হাদিস বলি তাহলে বুঝবেন। উহুদ যুদ্ধের সময় পৃথিবীর মর্মান্তিক একটা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন দেখলাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত পড়ছে, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দৌড় দিয়ে গিয়ে মুখ লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেললাম। আল্লাহ নবী বলেন ও মালিক ইবনে সিনান শুনো, তুমি যে আমার রক্ত মুবারক পান করেছো আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন, একটা গুহায় আশ্রয় নিয়েছেন। কুরাইশের নেতা ছিলেন আপনার তখন আবু সুফিয়ান, মুসলমান হননি। আবু সুফিয়ান ময়দানে আসছেন, আয়েশা দেখেন কেউ নাই, মুসলমান কেউ নাই, সবাই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশ্রয় নিয়েছেন। আবু সুফিয়ান একটু মজা নিচ্ছেন। কি মজা নিচ্ছেন? উনি ডাকতেছেন আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা উমর কই, একটু মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বীর পুরুষ, সুবহানাল্লাহ বলেন। কত মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন হযরত ওমর। আজকে ওমরই চেতনা কোথায় আমাদের? এই খাত্তাবের বেটা ওমর কই, তুমি গুন্ডামি না করো, কই মাথা তুলো দেখি তো। আবু সুফিয়ান ডাকতেছেন, কাফেরদের নেতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো রক্ত গরম, মাথা তুলে ফেলবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর বসো বসো। জবাব দেওয়ার দরকার নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন। আবু সুফিয়ান যখন দেখলেন কি রে ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় না, উনি আবার ডাকেন, আইনা ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর, কোথায় তুমি? মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার নড়াচড়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বসাই দিলেন। আবু সুফিয়ান 3 নম্বরে ডাকেন, আইনা ইবনে মুহাম্মদ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শান্ত করে বসাই দিলেন গুহায়। আবু সুফিয়ান দেখলেন কি রে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকি জবাব দেয় না, সিদ্দিক আকবরকে ডাকি জবাব দেয় না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি জবাব দেয় না। তখন তার সাহস একটু বেড়ে গেল। তখন তিনি স্লোগান দিলেন, উলু হুবাল। হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর বানিয়ে রাখছে। উলু মানে জয়, আমরা বলি না জয় বাংলা, বলে না? আচ্ছা যাক, উলু মানে জয়, সমুন্নত হোক। হুবাল, হুবাল একটা মূর্তির নাম। তিনি যখনই বলেছেন উলু হুবাল, হুবাল সর্বাপেক্ষা বড়, হুবালের জয় হোক। আল্লাহ নবী বলেন, ওমর এখন আর চুপ থাকা যায় না, এতক্ষণ আমাদেরকে ডাকছে কোনো সমস্যা নাই, আল্লাহর উপর তারা হুবালের স্লোগানকে উঠিয়ে দিচ্ছে। ওমর দাঁড়াও, তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ের সেই গুহা, আজও সেই গুহা তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে। হাজিরা হজে যায়, ওখানে যেতে যায় না। আমার নবীর রক্ত মুবারক, যেই পাথরে আমার নবীর রক্ত মুবারক আহত হওয়ার পর যেই গুহায় আশ্রয় নিয়েছিলেন, আপনার যদি আধ্যাত্মিক শক্তি থাকে আপনি ওই পাহাড়ের পাশে দাঁড়াবেন, দেখবেন ওই পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এক সাহাবী বলেন, আমি উহুদ যুদ্ধে গিয়েছি, বুখারী শরীফের রওয়ায়াত আসছে। উনি বলেন, আমি যখন উহুদের পাশে গিয়েছি, গিয়ে দেখতে পেলাম উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ আসে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজিদু রিহাল জান্নাহ মিন কিবালি উহুদিন। ওগো আল্লাহর নবী, আমি তো উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ লাভ করছি। ওই সাহাবী তরবারি নিয়ে গিয়েছেন, গিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর মাথা তুলো, দাঁড়িয়ে বলো, এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। এখানে হুবালের স্লোগান চলবে না, এখানে উজ্জার স্লোগান চলবে না, এখানে কোনো সুপার পাওয়ারের স্লোগান চলবে না, কারো পাপের স্লোগান চলবে না। মুমিনের ঈমান দীপ্ত স্লোগান হবে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আমার নেতা তোমার নেতা। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি, এটা শয়তানের গায়ে অ্যালার্জি তৈরি করে ফেলে। এজন্য আপনি বাংলাদেশের রাজপথে আল্লাহু আকবার বলবেন, দেখুন কবে জঙ্গি, তোমার বাপের মাথা, ঠিক না বেটি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের রাজপথে বলবেন, বলবে রাজাকার। এই রাজাকার রাজাকার খেলা বাংলাদেশে শেষ। এই রাজাকার রাজাকার খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, মিয়া আমরা যারা পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। শুনেন, বাংলাদেশে আগে যারা রাজাকার রাজাকার খেলছিল এরা সব ভারতীয় রাজাকার। এজন্য দেখবেন ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে আর রাজাকার ট্যাগ দিয়ে জাতিকে যারা বিভক্ত করতে চাইবে তাদেরকে আবার রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশকে আপনাদের বাবার, যে আপনি যারা মনে করে তারা রাজাকার বানিয়ে দিবেন। দেশকে আপনার দাদার, আপনি যারা মনে চায় তারা জঙ্গি বানিয়ে ফেলবেন। জঙ্গি কারা বুঝেন না? কাদের ঘরে অস্ত্র পাওয়া যায়, কাদের দোকানে অস্ত্র পাওয়া যায়, কাদের অফিসে অস্ত্র পাওয়া যায়, কারা অস্ত্র দেখিয়ে মানুষ খুন করে, কারা অস্ত্র দেখিয়ে মানুষের রক্ত প্রবাহিত করে, এরাই তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গি দিয়ে আমরা নাকি জঙ্গি? আমরা জঙ্গি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করতে চাই। এতে আপনি জঙ্গি বলেন, যা বলার বলেন, কিছু যায় আসে না। কথা ভালো করে বুঝেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহু আকবার, আবু সুফিয়ানের গায়ে অ্যালার্জি তৈরি হয়ে গিয়েছে। তিনি কি বলতেছেন? উনি বলতেছেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও ওমর, এবার তোমার আওয়াজ শুনলাম, শুনো, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা মূর্তি নাই, তো মূর্তি দিয়ে আমরা কি করব?
উনি কত বড় ব্যাককল। উনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, ও ওমর ইবনে খাত্তাব আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। আরে ওমর ইবনে খাত্তাব জবাব দিচ্ছেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, শুনো তোমাদের উজ্জা মূর্তি থাকতে পারে, লাত মূর্তি থাকতে পারে, বাইজেন্টাইন থাকতে পারে, কিসরা থাকতে পারে, কায়সার থাকতে পারে, পৃথিবীর সুপার পাওয়ার থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, কিন্তু শুনো আমাদের আছেন কে? বলেন না আমাদের আছেন কে? আমাদের আছেন কে? তাদের সাথে আল্লাহ নাই, আমাদের সাথে আল্লাহ আছেন না নাই? আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? সুতরাং যাদের সাথে আল্লাহর সাহায্য আছে এরা সব সময় খেলার জন্য প্রস্তুত। এদেরকে আপনারা খেলাধুলার বই দেখাইয়েন না অন্তত। প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এই বাংলাদেশের মানচিত্রের দিকে পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি হাত বাড়ায় তাদের কারো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না? তাহলে আবার মূল পয়েন্টে আসেন, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। ভাই ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ লাগে আমরা কার পক্ষে? আরে ভাই যুদ্ধ কোন, বাংলাদেশের পোলাপাইন এমন কিউট। মনে করেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে, যদি পাকিস্তানি ভারত হারে পাকিস্তানের সাথে না, পৃথিবীর কোথাও যদি ভারত মারা খায় বাংলাদেশে একটা ঈদ ঈদ ভাব চলে আসে, ঠিক না বেটি? আপনি দেখেন মনে করেন ভারত আর চীন যুদ্ধ লাগছে, চীনও মুসলমান না ভারতও মুসলমান না, দেখবেন ভারত যদি মারা খায় বাংলাদেশের মুসলমান অটোমেটিকলি খুশি, ঠিক না বেটি? ওই ৩-৪ দিন আগে দেখলাম চীনের এক সীমান্তে ভারতের সৈন্য মারা গেছে, বাংলাদেশের পোলাপাইন স্ট্যাটাস দিচ্ছে পৃথিবীর যেখানেই হোক ভারত মারা খাইছে, পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবো, বুঝছেন? পুরান ঢাকায় গিয়ে কি কাচ্চি খাবো। আমি একবার চিটাগাং থেকে আসতেছি গ্রিন লাইন বাসে, এটা আরো ৩-৪ বছর আগে হবে, গ্রিন লাইন বাসে আসতেছি, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। ওরে বাপরে।